আজকে আমি আপনাদের নিয়ে চলে যাব মুর্শিদাবাদের একমাত্র সতীপীঠ কিরিটেশ্বরীতে। বহরমপুর থেকে মাত্র ১৯ কিলোমিটার দূরে, কিন্তু আধুনিক বাঙালির আগ্রহের জগৎ থেকে বোধহয় এটা অনেক দূর। একাধিক তথ্যগ্রন্থের সাক্ষ্য অনুযায়ী এই স্থানেই নাকি আদিশক্তি দেবী সতীর মাথার উজ্জ্বল কিরিট অর্থাৎ মুকুট পড়েছিল। দেবীর নাম এখানে বিমলা। বর্তমানে মূল মন্দির নিয়ে এখানে একটু ঘোলসা রয়েছে। আমি আপনাদের আজকের এই ভিডিওতে একটু পরিষ্কার করে জানিয়ে দেব। বর্তমানে মূল মন্দিরে দেখা যায় দেবীর পিতলের মূর্তির মুখ। যেটাকে বলছে কিরিটকলা, কিরিটকলা থেকে মা হচ্ছেন কিরিটেশ্বরী মা। এটাই হচ্ছে মায়ের সেই কিরিটকলা, ব্রহ্মশিলা। ইনি হচ্ছেন কিরিটেশ্বরী মা। এই মা ওখানে একসময় ছিলেন। ৩৫০ বছর থেকে কিরিটেশ্বরী মা এই জায়গাতে আছেন। ৩৫০ বছর আগে মা ছিলেন ওই জায়গাতে। ওটা মায়ের আগেকার জায়গা। নবাব মুর্শিদ কুলি খাঁ যখন রাজত্বকাল চলছিল, সেই সময় মাকে সুরক্ষিত রাখার জন্য ওই জায়গা থেকে উঠিয়ে নিয়ে এসে এখানে লুকিয়ে রাখা হয়েছে গুপ্ত মন্দির, যার জন্য এখন এই মন্দির পরিচিত কিরিটেশ্বরী মাতার গুপ্ত মন্দির বলে। তো এখানে মা কি শিলারূপে পূজিত করেন? মায়ের তো ৫১টি জায়গাতেই শিলা, মায়ের তো সব অংশ পড়েছে। ৫১টি জায়গাতে ৫১টা শরীরের অংশ পড়েছে। যেখানে যেখানে অংশগুলো পড়েছে সবই পড়ার সাথে সাথে শিলাখণ্ড হয়ে গেছে, পাথর। ওই শিলাটাকে বলা হচ্ছে ব্রহ্মশিলা। ৫১টা জায়গাতে ৫১টা ব্রহ্মশিলা আছে, কোথাও মায়ের রূপ নেই। এখন রূপ অনেক জায়গায় দেওয়া হচ্ছে। প্রথমে আমি সেখানেই চলে গিয়েছিলাম। ওখানে মতান্তর রয়েছে, মানে সেখানে দুটো মন্দির রয়েছে, একটা কিরিটেশ্বরী মায়ের গুপ্ত মন্দির এবং প্রথম একটি মন্দির যারা দাবি করেন, মানে সেখানকার ব্রাহ্মণ পুরোহিত বলেন যে এটাই আসল মূর্তি, যেখানে আপনি মায়ের পিতলের মুখ দেখতে পারবেন, সেটি পুজো হচ্ছে। সেখানে দাবি করে যে এটাই মূল মন্দির। প্রথমে আমিও সেটা বিশ্বাস করেছিলাম, কিন্তু দেবীর কোনো মূর্তি পুজো হয় না, বরং মূল মন্দিরে লাল কাপড়ে মোড়া একটি শিলা মূর্তি পূজিত হয় দক্ষিণা কালী রূপে। এই তীর্থস্থানকে ঘিরে কিন্তু অজস্র জনশ্রুতি রয়েছে। জানা যায় নাটোরের রানী ভবানী নিজে প্রতিষ্ঠা করেছিলেন এই মন্দির। পরবর্তীতে লালগোলার রাজা দর্পনারায়ণ রায় নতুন করে নির্মাণ কার্যে হাত দেন। এবার আসি অন্য এক কথায়। জানেন, শুনলে অবাক হবেন, প্রচলিত জনশ্রুতি অনুসারে এটাও শোনা যায় মীর কাসিম যখন রাজা রাজবল্লভকে ডুবিয়ে মারেন, সেই দিন এই মন্দিরের এক শিবলিঙ্গ নাকি আপনা আপনিই ফেটে যায়। মীর জাফর শেষ বয়সে কুষ্ঠরোগে আক্রান্ত হলে রোগ মুক্ত হওয়ার আশায় দেবীর চরণামৃত পান করেন। দেবীর চরণামৃত মুখে নিয়েই নাকি মারা গিয়েছিলেন তিনি। এখানে মায়ের যে এই মন্দির, যেখানে আপনারা মায়ের মুখ দেখতে পাচ্ছেন, বিমলা রূপে এখানে পুজো করা হয় এবং তারপর সেখান থেকে মোটামুটি টোটো করে ৫ মিনিট সময় লেগেছিল, আমরা চলে গিয়েছিলাম মায়ের গুপ্ত মন্দিরে। সেখানে কিন্তু মায়ের শিলা পূজিত হয় এবং আমরা কথা বলে নিয়েছিলাম সেখানকার ব্রাহ্মণ পুরোহিতের সঙ্গে। পুরোহিত এবং স্থানীয় মানুষদের বক্তব্য, মূল মন্দির থেকে অল্প দূরেই এই গুপ্ত মন্দির, সেখানেই পীঠবস্তু রক্ষিত আছে। সেখানে দেখা যায় একটি বাংলা রীতির মন্দির। দেখে মন্দির কম, গৃহস্থের বাড়ি কিন্তু বেশি মনে হয়েছিল আমার। পাশে ৩টি শিব মন্দির রয়েছে, আর ওই মন্দির চত্বরের বাইরেই আরো একটি মন্দিরের ভগ্নাবশেষ ছিল। তার গায়ে এলাকার মানুষ নিয়মিত পরম যত্নে ঘুঁটে দিয়ে থাকেন। আর এই যে গুপ্ত মন্দির, সেখানে পূজিত হয় পীঠবস্তু ব্রহ্মশিলা দেবীর মুকুট। গুপ্ত মন্দিরের পূজারীর দেওয়া তথ্য অনুযায়ী অতীতে ৭ম শতাব্দী পর্যন্ত মূল মন্দিরেই পীঠবস্তু থাকত। এখন যেখানে গুপ্ত মন্দির আছে সেখানে দেবীর পূজারীদের ১৭০টি পরিবার বাস করতেন। সেই সময় বস্তাবৃত পীঠবস্তু ব্রহ্মশিলাই মূল মন্দিরে পূজিত হতো। মুর্শিদ কুলি খাঁ বাংলার নবাব হয়ে যখন ঢাকা থেকে মুর্শিদাবাদের রাজধানী স্থানান্তরিত করেন, তখন কিরিটেশ্বরী মন্দিরের সুরক্ষা নিয়ে সংশয় দেখা যায়। নতুন রাজধানী থেকে যে কোনো মুহূর্তে সতীপীঠে আক্রমণ ঘটতে পারে, এইটা ভেবে পূজারীগণ গোপনে পীঠবস্তু এখানে নিয়ে চলে আসে, মানে যেখানে আমরা মায়ের মুখ দেখলাম। একটি সাধারণ বাসগৃহের মতো মন্দির তৈরি করে তার মধ্যে ব্রহ্মশিলাকে রাখা হয়, যাতে মন্দিরটিকে পূজারীদের গৃহের থেকে আলাদা করে কেউ শনাক্ত করতে না পারে। তখন থেকেই পরিত্যক্ত হয়ে যায় মূল মন্দির। এরপর মুর্শিদকুলি থেকে মির্জাফর পর্যন্ত প্রায় ৭০ বছর ধরে এখানেই সেই পূজারীগণ দেবীর পূজা করেন। এই কিরিটেশ্বরী পীঠ কিন্তু পাল যুগ থেকে একটি গুরুত্বপূর্ণ তীর্থ এবং সাধন ক্ষেত্র ছিল। যেহেতু সেই দেবীর নাম বিমলা এবং শারদীয়া অষ্টমীতে তার বিশেষ বাৎসরিক পূজা হতো, তাই অনুমান করা যায় তার মূর্তি ছিল মহিষাসুর মর্দিনী সিংহ বাহিনী। সব মিলিয়ে বলতে গেলে কিরিটেশ্বরী মন্দির বাঙালির ইতিহাসের এমন এক রত্নভাণ্ডার, যা চূড়ান্ত অবহেলায় দিনে দিনে হারিয়ে ফেলছে সমস্ত সম্পদ। এবার আপনি কি ভাবেন?
কিভাবে এখানে আসবেন। বহরমপুর বা হাজারদুয়ারি থেকে প্রথমে আসতে হবে ভাগীরথী নদীর ফেরিঘাটে। সেখানে থেকে লঞ্চে করে নদীর অন্য পাড়ে এসে 5 গ্রাম নবগ্রাম লালবাগ রোড ধরে মন্দিরে আসতে হবে। টোটো ভাড়া করার আগে অবশ্যই কিন্তু ভাড়ার কথা বলে নেবেন। মন্দিরের কাছাকাছি থাকবার একদম ভালো ব্যবস্থা নেই। বহরমপুরে বা হাজারদুয়ারির কাছাকাছি আপনি হোটেলে থাকতে পারেন। সেখান থেকেই একদিনের জন্য কিরিটেশ্বরী মন্দির ঘুরতে আসতে পারেন। আরও একটা তথ্য আপনাদের জানিয়ে রাখি, পৌষ মাসের প্রতি মঙ্গলবারে এখানে মেলা হয়। এছাড়া দুর্গাপূজা বা কালী পূজাতেও এখানে দেবীর পুজোয় প্রচুর ভিড় হয়। তাছাড়া মাঘ মাসের রটন্তী অমাবস্যাতেও দেবীর বিশেষ পুজো করা হয়। জয় মা।